আমি এই মুহূর্তে অবস্থান করছি পূর্বাঞ্চল ৪ নং সেক্টর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম প্যাভিলিয়নের যেই কারাপ পণ্য যে আসরটি রয়েছে ঠিক সেইখানে আমি অবস্থান করছি। কারাপ পণ্য নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি ঠিক তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন কারা কর্মকর্তার সাথে। আমরা জানার চেষ্টা করব যে আমরা একটি বিষয় জানতে চাবো আপনার কাছে, সেটি হচ্ছে এই কারাবন্দীদের যে এই পণ্যগুলো উৎপাদন করে, এই উৎপাদন করতে যে ব্যয় হয় সেই ব্যয় কে বহন করে। আর আরেকটা বিষয় যেটা আপনি জানাবেন সেটা হচ্ছে কারাবন্দী এই ব্যয় থেকে কত % পায়, এবং বাণিজ্য মেলার বাইরে এই কারাপণ্যগুলো আমরা কোন কোন জায়গায় পেতে পারি সেই বিষয়গুলো আপনি একটু জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের যে প্রোডাক্টগুলো কাঁচামাল সংগ্রহ হয়, আমরা সরকারিভাবে টেন্ডারের মাধ্যমে মালগুলো আমরা সংগ্রহ করি। পরবর্তীতে এই কাঁচামালগুলো প্রসেসিং করা হয় এবং বিক্রি করা হয়। আমরা একটা প্রোডাকশন হওয়ার পরে 30% ওইটার উপর লাভ ধরে আমরা ওইটা বিক্রির জন্য প্রাইস মেনু সিলেক্ট করি। তার থেকে 50 ওই যে লাভ্যাংশটা আছে, ফুল লাভ্যাংশ থেকে 50%ই ওই বন্দিটা পেয়ে যায়, আর 50% সরকারি কোষাগারে জমা হয়ে যায়। আর আমরা এই বাণিজ্য মেলাটা তো বাৎসরিকভাবে শুধু হয়। পরবর্তীতে আমাদের সেন্ট্রাল জেলগুলো আছে, সেন্ট্রাল জেলগুলোতে একটা বিপণী কেন্দ্র শোরুম আছে। প্রতিটা সেন্ট্রাল জেলে মোটামুটি শোরুম আছে, যেমন যশোর, চট্টগ্রাম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 অধীনে আমরা কাশিমপুরের যে কারা কমপ্লেক্স আছে এটা সর্ববৃহৎ আমাদের প্রদর্শনী সেন্টার। সারা বাংলাদেশ থেকে ওইখানে প্রোডাক্টগুলো আসে, এইটা স্টোরেজটা ওইখানে থাকে এবং সারা বছরও চাইলে ওইখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে উৎপাদন সেক্টর আমাদের খোলা আছে, ছোট ছোট করে শোরুম আছে। প্রতিটা কেন্দ্রীয় কারাগারে পাবো আমরা। জেলা কারাগারের প্রোডাক্টগুলোও কেন্দ্রীয় কারাগারে ট্রান্সফার করা হয় এবং সকল জেলা থেকে ছোটোখাটো করেও যদি উৎপাদন হয় সেটা আমরা বাণিজ্য মেলায় শুধু পাই আর কি। আর এই প্রোডাক্টগুলো এইভাবেই আমরা সেল করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানলাম, আমরা আরেকটু জানার চেষ্টা করব। আরেকজন কারা কর্মকর্তা আছে, আপনার পরিচয় এবং আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো সেটি হচ্ছে এই আপনারা এই বাণিজ্য মেলার ৯তম দিনে এসে কেমন সাড়া পাচ্ছেন এবং আরও সামনে আপনারা কেমন আশা করছেন। আর আমরা প্রত্যেকটা সেক্টরেই দেখি যে কোনো না কোনো পণ্যের উপরে ছাড় দেয়, এত % ছাড়, অত % ছাড়, একটা ছাড়ের বিষয় থাকে। সেই বিষয়গুলো আপনাদের আছে কিনা এই বিষয়গুলো একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি ডেপুটি জেনারেল আব্দুল মোহাইমেন। আমাদের এই ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমাদের যে জিপি 08 প্যাভিলিয়নে আমরা কারা পণ্যের যে পসরা সাজিয়ে এসেছি, সেটা তেমন বাণিজ্যিক কোনো কাজ নয়, এটা সেবামূলক প্রতিষ্ঠানেরই একটি অংশ, প্রদর্শনী স্টল। সেখানে এই কারা পণ্য বিক্রির লভ্যাংশের 50% যেহেতু বন্দির হাতে যায়, তাই এই পণ্যগুলো যে পরিমাণ আছে তার অনেকটাই একটা নির্দিষ্ট সময়ের মাঝে বিক্রি হয়ে যায়। এবং আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি দর্শকদের মাঝে, যেহেতু কারুপণ্য, হস্তশিল্প, কুটির শিল্প এবং হাতে তৈরি জিনিস, এগুলোর প্রতি মানুষের এমনিতেই কিছু আকর্ষণ আছে। ডালা, কুলা, দৈনন্দিন ব্যবহার্যের জিনিস, কাঠের জিনিস, এগুলোর প্রতি মানুষের এমনিতেই একটা আকর্ষণ থাকে। এবং আরেকটা আকর্ষণের বিষয় হলো এটা কারাগারের বন্দীদের হাতে তৈরি, তাই দর্শক সমাগমও বেশ ভালো, আমরা সাড়া পাচ্ছি। আর এখানে কারাগারের প্রত্যেকটি কারাগার থেকে পণ্যের দাম নির্ধারিত হয়ে আসে, যার কারণে এখানে কোনো বাণিজ্যিক ক্রেতা আকর্ষণের কোনো কিছু আমাদের আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। এটার লভ্যাংশের অর্ধেক যেহেতু কারাবন্দির হাতে যায়, তাই এই লভ্যাংশকে কর্তন করে পণ্য বিক্রির কোনো আলাদা কৌশল আমরা এখানে অবলম্বন করি না। জি, আপনি একটা বিষয় আমাদের জানাবেন যে এই যে হাতের তৈরি, হাতের বুনন এই কারার পণ্য, হ্যাঁ, আজকে তারা যারা কারাবাস আছে তাদের আমরা যারা একটা অপরাধ করে তারাই তো সচরাচর কারাগারে যায় এবং ভবিষ্যতে অপরাধ করার পর কারাগারে যায়, আবার তারা এসে হয়তো আমার এই লাইভটি বা দেখতেও পারে। আপনি তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দেবেন। এটা আসলে কারাগারকে এখন আমাদের সামনের যে পরিকল্পনা কারা অধিদপ্তরের, যে কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করা, তারই একটা অংশ বলতে পারেন যে কারাগারের এই সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীরা যারা আমাদের কারাগারের ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কাজ করে, তারা
নিজেদের চেষ্টায় এবং তাদের সৃজনশীলতা এবং আমাদের দেওয়া কিছু প্রশিক্ষণের মাধ্যমে এই পণ্যগুলো তৈরি করে। তাদের এই উদ্দেশ্যটাই থাকে যে তারা সমাজের মূল স্রোতধারার সাথে বন্দি জীবন কাটিয়ে যেন মিশে যেতে পারে এবং কারাগারের ওই বন্দির মানুষগুলো যেন তাদের এই বন্দির হাত যেন কর্মী শিল্পীর হাতে পরিবর্তিত হয়, এন্টারপ্রেনার হিসাবে তারপর সে কিছু কাজ করতে পারে, সেটাই তাদের এই কারাপণ্য তৈরির মূল লক্ষ্য হয়ে থাকে। তাই এই পণ্যগুলো থেকে অনেক সাড়া পাচ্ছে। এই পণ্যগুলো প্রদর্শনের মাধ্যমে মানুষও জানতে পারছে যে তারা শুধু বন্দী নয়, তাদের একটি মানবিক জীবন আছে, তাদের জীবনযাত্রা আছে, তারা তাদের শৈল্পিক দিক এবং তাদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে পারছে কারাগারে অবস্থান করা সত্ত্বেও। ধন্যবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ রিপন মিয়া, জয় জয় দিন।